বাদশাহ সেকেন্দার যখন তার মৃত্যুর সময় হয়েছে তিনটা নসিহত করেছিল। আমার লাশ বহন করবে ডাক্তার, এবং আমার কবরের পাশে গিয়ে আমার যত সম্পদ আছে সেগুলো রেখে আসবে, এবং আমার হাত দুইটা এভাবে বের করে রাখবে। প্রশ্ন করা হয়েছিল, আপনার লাশ আপনার সন্তানরা বহন করবে, কেন ডাক্তাররা বহন করবে? তিনি বলেছিলেন যে পৃথিবীর আমি একজন সম্ভ্রান্ত প্রভাবশালী একজন বাদশাহ, সমস্ত ডাক্তার আমাকে চেষ্টা করবে বাঁচানোর জন্য, কিন্তু ব্যর্থ হওয়ার পরেই তারা যেন লাশটা নিয়ে যায়, মানুষ যেন এটা বোঝে যে সমস্ত ডাক্তার মিলে ব্যর্থ হয়েছে বাদশার জীবিত রাখতে। সম্পদ কেন কবরের কাছে রেখে আসবো? পৃথিবীর মানুষ এটা জানুক যে এই সম্পদ আমার কি কাজে আসলো। ওই সম্পদ তার কোনো কাজে আসবে? এক দেশের টাকা আরেক দেশে কাজে আসে না, তাহলে ওপরের সম্পদ কিভাবে নিচে কাজে আসবে? এজন্য আধুনিক যুগে ইসলাম বোঝা সহজ। আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে, আমল করে করে আমার অ্যাকাউন্টে টাকা জমাতে হবে। দরিদ্র অসহায় মানুষদেরকে খালেস নিয়েতে অতি গোপনে তাদেরকে দান করতে হবে। দান করলেই এটা আমার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। সে বিশাল সফর, মৃত্যুর পর থেকে জান্নাত পর্যন্ত বিশাল একটা সফর, সেই সফরের আমার টাকার প্রয়োজন। সেই অ্যাকাউন্টে আমাকে কি করতে হবে? টাকা পাঠাতে হবে। তো মানুষ এটা বুঝুক যে আমার এত সম্পদ কি কাজে আসলো। 3 নম্বরে, আমার হাত বের হয়ে থাকবে। কেন? যে প্রভাবশালী একজন বাদশাহ এসেছিলেন খালি হাতে, আবার গেছে খালি হাতে। হযরত দাউদ আলাইহিস সালাম একজন প্রধানমন্ত্রী ছিলেন। তার যখন মৃত্যুর সময় আসলো, আজরাইল আলাইহিস সালাম এসে বললেন আপনার মৃত্যুর সময় হয়েছে। তিনি বললেন আমার তো এখনো প্রস্তুতি নেইনি। আজরাইল আলাইহিস সালাম বললেন তোমার অমুক আত্মীয় কোথায়, তমুক আত্মীয় কোথায়? বললেন তারা তো ইন্তেকাল করেছেন। বলে তাদের ইন্তেকাল কি তোমার পরিস্থিতি ইঙ্গিত দেয়নি? জান কবজ করে নিয়ে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায় তিনি আফসোস করছেন, হায় আমার কি হবে, অথচ তিনি সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতের দুনিয়াতে। তিনি আফসোস করতেন এবং তিনি বলেছিলেন শেষ পর্যন্ত, ফালাউ কানা হাওলাল মাউতি লা শাই লাহানা আলাইহিল আমরু ওয়াকতুকিরাল আমরু ওয়ালাকিন্নাহু হাশরুন ওয়া নাশরুন ওয়া জান্নাতুন ওয়া নারু ওয়া ক্বাদ ইস্তাতিলু বিহিল খাবারু। মৃত্যুর মতো বিপদ পৃথিবীতে আর নাই। যদি এই বিপদ না থাকতো তাহলে জীবনযাপন খুব সুন্দরই হতো। মৃত্যু তো একটা বিপদ। এই বিপদই যদি এখানে শেষ হয়ে যেত, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, আমার অস্তিত্ব যদি এখানে বিলীন হয়ে যেত, তাহলেও তো হতো। কিন্তু ওয়ালাকিন্নাহু হাশরুন ওয়া নাশরুন ওয়া জান্নাতুন, আমার সামনে কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, ওয়া ক্বাদ ইস্তাতিলু বিহিল খাবারু, এবং আরো অনেক কিছু, অনেক প্রশ্নের জবাব দিয়েই আমাকে পার হতে হবে। এজন্য মৃত্যুর পরবর্তী জীবন যেহেতু সত্য, ঈমানের একটা অংশ, এটাকে সেভাবেই বিশ্বাস করা। আমরা তো অনেক জ্ঞানী। একটা কবিতা পড়েছিলাম, 16 আনাই মিছা। যে মাঝি মশাই নৌকায় উঠেছে, মাঝিকে প্রশ্ন করছে, বলো দেখি সূর্য কেন ওঠে, চাঁদ কেন কমে বাড়ে, জোয়ার কেন ওঠে? অট্ট হাসি দিয়েছিলেন মাঝি, এর সাথে আমার কি সম্পর্ক? মশাই বলেছিলেন যে তোমার জীবনের 4 আনাই বৃথা। কিছুক্ষণ পর আবার বললেন, বলো দেখি আকাশ কেন নীল? এভাবে প্রশ্ন করছে, বলছেন এটা আমি তো জানি না। মশাই আবার বললেন যে তোমার জীবনে তো 8 আনাই মিছা। এরপর আবার প্রশ্ন করলেন, বললেন যে তোমার জীবনে তো 12 আনাই মিছা। ঝড় যখন শুরু হয়েছে, নৌকা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। তো মাঝি তাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি সাঁতার জানেন? বলে না। বলে আমার জীবনে তো আপনি 12 আনাই মিছা করে দিলেন, আপনার জীবনে তো 16 আনাই মিছা। তো আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে নিজেকে অনেক জ্ঞানী মনে করে, স্বাবলম্বী মনে করে, কিন্তু এটা বোঝার ক্ষমতা হয়নি যে পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নাই,
মৃত্যু পরবর্তী জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আছে, যার ভিতরে 1450 বছর কেউ কলম ধরতে পারেনি। সব স্পষ্ট হওয়ার পরেও একবারের জন্য কোরআনে কি আছে এটা নিজে পড়ার সুযোগ তার হয়নি। আল্লাহ যে আমার জন্য কি পাঠালেন, যে নির্দেশনা দিলেন, এটা একবার জানার প্রয়োজন, এটাও মনে করলেন না। নিজেকে অনেক জ্ঞানী মনে করেছেন, সফল মনে করেছেন, আর আমাদেরকে মনে করেন এরা কিছুই বোঝে না, এদের 12 আনাই মিছা। যেদিন মৃত্যু নামক হযরত আজরাইল আলাইহিস সালাম এটা নিয়ে উপস্থিত হবেন, তখন দেখা যাবে কার জীবন 12 আনা মিছা আর কার জীবন 16 আনাই মিছা। कमाल बात तो ये है कि मौत का फरिश्ता रिश्वत भी नहीं लेता। मृत्युर फरिश्ता कोनो प्रकार घूस नेन ना, जेतेई हबे। निजे तो पड़लाम ना, कबरे रेखे आसबे, रेखे आसार परे निजे तो बुझलाम दुनिया सम्पर्के, आखिरात तो किछुई कामाइलाम ना। 3 दिन परे एकटु दोया हबे, ताओ सही तरिकाय ना। 40 दिन परे आबार दोया हबे, 1 বছর পরে আবার হয়তো একবার দোয়া হবে, কয়েক বছর এভাবে যাবে, তাও সহি পদ্ধতি হতে হবে না যে আমার কিছু উপকার হবে। এটাও শেখাই যায়নি যে আল্লাহ যে শিখালেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আল্লাহ তিনি শিখাচ্ছেন যে তোমার পিতামাতা মারা গেলে এই দোয়া করবে যে হে আল্লাহ আমাদেরকে যেভাবে ছোট বয়সে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে তাদের সাথে যেমন স্নেহ ভালোবাসা মমতার আচরণ করুন। এই এতটুকু কথা বলার মতো সন্তানও রেখে যাচ্ছে না। মৃত্যু পরবর্তী জীবন তো যদি মিথ্যা হতো, যদি সংশয় হতো, তাহলে তো কোনো কথাই ছিল না। কিন্তু মৃত্যু পরবর্তী জীবন তো সত্য। দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী, যার কোনো শেষ নেই। এজন্য বুদ্ধিমানের কাজ হলো, বুদ্ধিমানের কাজ কি? ইসলাম পালন করা, কোরআনে কি আছে এটা বোঝা, নিজেকে অত সফল মনে করে অন্যের জীবনকে বৃথা মনে না করা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে বোঝার, মৃত্যুর পরবর্তী জীবন এবং কোরআন এটা পড়ার, বোঝার এবং যথাসময়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।